আজ আমরা প্রথম কাটিগড়া ভিডিও অফিসে যাই এবং ভিডিও ম্যামের সাথে কথা বলি এবং একটা মেমোরেন্ডাম পেশ করি। কাঁথিরাইল জিপির দায়িত্বে কাটিগড়ার ভিডিও ম্যাম আছেন। উল্লেখিত স্মারকপত্র পঞ্চায়েত ডিলিমিটেশনে কাটিরাইল জিপির 6 নম্বর ওয়ার্ড দুটি গ্রাম নিয়ে একটি ওয়ার্ড করা হয়েছে। বড়ইতলি পঞ্চম খণ্ড এবং কাটিরাইল টি গার্ডেন মিলে একটি ওয়ার্ড করা হয়েছে এবং ভোট গ্রহণ কেন্দ্রটি কাটিরাইল এমএ স্কুলে রাখা হয়েছে। কাটিরাইল এমএ স্কুল এই ভোট গ্রহণ কেন্দ্রটি আমাদের গ্রাম থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে এবং সেখানে দুটি গ্রামের বয়স্ক এবং অসুস্থ নাগরিকরা কিভাবে গিয়ে ভোট দেবেন তাই আমরা ভিডিও ম্যামকে অনুরোধ করি উনি ফিল্ড ভিজিট করে আমাদের ভোট গ্রহণ কেন্দ্রটি খতিয়ে দেখেন। আজকে আমরা প্রথমে কাটিগড়া সার্কেল অফিসারের সাথে দেখা করি এবং উনি আমাদেরকে সুজা কাটিগড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার ভিডিও ম্যামের কাছে ফরওয়ার্ড করেন। আমরা যে বিষয় নিয়ে আজকে আমরা কাটিগড়া সার্কেল অফিসার এবং ভিডিওর দ্বারস্থ হয়েছি সেটা হলো যে পঞ্চায়েত ডিলিমিটেশন খসড়া যে ভোটার লিস্ট দিছে, যে প্রকাশ পেয়েছে, সেই ভোটার লিস্টে থেকে বড়ইতলি পঞ্চম খণ্ড কাঁথিরাইল চা বাগিচা এলাকায় 1230 ভোটার হয়েছে এবং সেখান থেকে এই পোলিং স্টেশনটি কাঁথিরাইল এমই স্কুলে স্থানান্তরিত করেছে। প্রায় 1200 ভোটার সেখান থেকে কিভাবে কাঁথিরাইল 6-7 কিলোমিটার দূরে গিয়ে ভোট দেবে এবং সেখানে আমাদের ওয়ার্ডে অনেক বয়স্ক পুরুষ মহিলা আছেন, বয়স্ক মানুষ আছেন, অসুস্থ মানুষ আছেন, সেখানে গিয়ে কীভাবে ভোট দিবেন। অনেক হেনস্থার শিকার হচ্ছে, আমরা হেনস্থার শিকার হচ্ছি। প্রত্যেক জিপি প্রত্যেক কাটিগড়া তথা সমগ্র বরাকবেলি এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা যাচ্ছি যে ডিলিমিটেশনের নামে সরকার আমাদেরকে হেনস্থা করছে, তা আমরা কখনোই মানছি না। আমরা যে দ্বারস্থ হয়েছি বিডিওর কাছে, আমরা অতি সত্বর উনি 22 তারিখ বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন 22 তারিখ ওনারা যে এটি বিবেচনা করে দেখবেন এবং পোলিং স্টেশন আমাদের কাছের কাঁথিরাইল চা বাগিচা এলপি স্কুল একটা আছে সেখানে স্থানান্তরিত করা হয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এই মেমোরেন্ডাম দেওয়ার মূল মাহাত্ম্য হলো শুধু কাঁথিরাইল জিপি নয়, প্রত্যেক জিপিতে, প্রত্যেক এলাকাতে, প্রত্যেক জেলা পরিষদ এরিয়াতে আমরা দেখেছি, আমাদের কাছে খবর এসেছে যে গ্রাম থেকে প্রায় 10-12 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার দূরে পোলিং স্টেশন করা হয়েছে। আমাদের দাবি হলো যে বিভাগীয় কর্তৃপক্ষেরা পোলিং স্টেশনে নিজ নিজ দায়িত্বে গিয়ে পরিদর্শন করে এবং সেটিকে নিজ গ্রামের মধ্যে থেকে একটি স্কুল বাছাই করে, একটি কেন্দ্র বাছাই করে সেখানে স্থানান্তরিত করার জন্য আমি অনুরোধ করছি। আজ আমরা কাটিগড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসে এসেছি একটি মেমোরেন্ডাম দেওয়ার জন্য। মেমোরেন্ডামের মুখ্য উদ্দেশ্য হলো ডিলিমিটেশনের কারণে পঞ্চায়েতের যে সীমা নির্ধারণ করা হয়েছে এবং আমাদের বড়ইতলি পঞ্চম তথা কাঁথিরাইল চা বাগিচার জনগণকে কাঁথিরাইল এমই স্কুলে স্থানান্তর করা হয়েছে ভোট কেন্দ্র এবং আমাদের জনগণ এই প্রায় 6 কিলোমিটার দূরে এই কেন্দ্রটি অবস্থিত। আমাদের এলাকা থেকে ওরা কিভাবে এসে সেখানে ভোট দেবে সেই ব্যাপারে আমরা একটি মেমোরেন্ডাম দিয়েছি। তাই ভিডিও ম্যাডাম আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই মেমোরেন্ডাম যেটা দিয়েছি আমরা সেটাকে আমাদের বড়ইতলি চা বাগিচা এলপি স্কুলে আমরা দাবি জানিয়েছি। সেটাকে আজকে আমরা এখানে জড়ো হয়েছি একটি মেমোরেন্ডাম দেওয়ার জন্য। এই মেমোরেন্ডামটা দেওয়ার আমাদের মূল উদ্দেশ্য হলো যে বিভাগীয় কর্তৃপক্ষের অজ্ঞানহীন কাণ্ডের জন্য যে কিছু গাফিলতির জন্য তাদের এইরকম খসড়া প্রকাশ পেয়েছে। যেই খসড়া প্রকাশ পাওয়ার ফলে পুলিং যেটা স্থান রয়েছে সেটা অনেক দূরে পড়ে গেছে, 6 কিলোমিটার দূরে মানুষের জন্য যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। বৃদ্ধ মানুষ রয়েছেন অনেকে, যার জন্য অসুবিধা হয়েছে। কিন্তু যেটা ডিলিমিটেশন সরকার করেছে সেটা জনগণের স্বার্থে করেছে, কিন্তু এই কিছু যে বিভাগীয় কর্তৃপক্ষের নেগলিজেন্সির কারণে এই সব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি অনুরোধ করব যে এই পঞ্চায়েত ইলেকশনের আগে এই সমস্যার সমাধান করার জন্য, এবং আমি এই ধরনের নেগলিজেন্সি বিভাগীয় কর্তৃপক্ষকে ধিক্কার জানাই। এই মেমোরেন্ডাম দেওয়ার মূল মাহাত্ম্য হলো শুধু কাঁথিরাইল জিপি নয়, প্রত্যেক জিপিতে, প্রত্যেক এলাকাতে, প্রত্যেক জেলা পরিষদ এরিয়াতে আমরা দেখেছি, আমাদের কাছে খবর এসেছে যে গ্রাম থেকে প্রায় 10-12 কিলোমিটার, 6 কিলোমিটার, 7 কিলোমিটার দূরে পোলিং স্টেশন করা হয়েছে। আমাদের দাবি হলো যে বিভাগীয় কর্তৃপক্ষেরা পোলিং স্টেশনে নিজ নিজ দায়িত্বে গিয়ে পরিদর্শন করে এবং সেটিকে নিজ গ্রামের মধ্যে থেকে একটি স্কুল বাছাই করে, একটি কেন্দ্র বাছাই করে সেখানে স্থানান্তরিত করার জন্য আমি অনুরোধ করছি।